হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আমি সুলগ্না তোমাদের কাছে আজকে চলে আসলাম সকাল সকাল। তো সকালবেলা ব্লগটা এখন থেকে শুরু করছি ঠিকই, কিন্তু কতক্ষণ ব্লগটা আর কি করতে পারবো জানি না, কারণ সকালের দিকে প্রচুর কাজের চাপ থাকে। আর আজকে আমার মামামের হিন্দি এক্সাম আছে, তো হিন্দিটার উপর আমার খুব একটা দক্ষ নই। আমি যতটুকু জানি, হিন্দি দেখবে বলাটা খুবই সহজ, কিন্তু বা বোঝাটাও খুবই সহজ, কিন্তু যে অক্ষরগুলো আছে সেগুলো আমি পড়াই না। আমি ওকে, ও যতটুকু স্কুল থেকে আর কি শেখে সেইটুকুই। তো ওটা পড়ছে, আমি ওর পাশে বসে থাকবো আর কি। আর কিছু কিছু অক্ষর আর কি দেবো করতে, মানে আর কি ওই এপাশ ওপাশ। এই বছর থেকে ইনক্লুড হলো হিন্দিটা। আগে তো বেঙ্গলি, ইংলিশ, অঙ্ক এই সাবজেক্টগুলো থাকে, এইগুলো তো পড়ানো কোনো ব্যাপার নয়। এখনও পর্যন্ত কোনো টিচার আমার মেয়েকে এখনও দিইনি, 5-এ পড়ে। জানি না, বড় হলে হয়তো দিতে হবে। তো তোমরা আমার সাথে আজকে থাকো সারাটা দিন। আর আজ আমার তোজোরও ছুটি আছে, কারণ ওর স্কুলে মিটিং আছে কিছু কিছু গার্জিয়ানের জন্য, সব গার্জিয়ানদের জন্য নয়। তার জন্য ওর আজকে ছুটি দিয়েছে স্কুল থেকে, তো ওর যাওয়ার চাপটা নেই। তার জন্যই ভাবলাম সকালের দিকে ব্লগটা তোমাদের সাথে অল্প করে শেয়ার করি। তোমরা আমার সাথে থাকো, কিছুটা পথ আমার সাথে চলতে থাকো। মেয়ে আমার হিন্দি পড়ছে, নিয়ে বসে আছে। এই ঘুম ঘুম চোখেও দেখো আমার মামা আমার এরকম মা পাবি এসে বসে আছে মামা তোমার পাশে। হ্যাঁ মামা, কি বলবো, গান দিচ্ছিস বল। হ্যাঁ, শেখার কোনো বয়স হয় না। তুমি ভিডিওটা করছো, ভিডিওটা যারা যারা দেখছে, যদি আমার কথাটা দেখতে তারা দেখতে দেখতে। এই যে আমি এটা লিখেছি রি, তাই বলছে রিটা হয়নি, রিটা এরকম দেখতে হিন্দিতে দিয়েছে। আমি লিখেছি। আমি এখন শিখবো না, তাই বলছে শেখার কোনো বয়স হয় না। যদি আমার কথাটা সত্যি হয় তাহলে ভিডিওটা সবাই লিখবে, যদি আমার কথা মিথ্যে হয় সেটাও লিখবে। আর তুই শিখে পরীক্ষাটা দিয়ে আয়। আমি সব এখন আমার ভালো লাগবে না। ঘুম থেকে উঠে এসব করতে আজকে যাবে না, এখন মেয়েকে খাইয়ে দিই। দেখো যাবে না তুমি। কালকে রাতে আলু পটলের তরকারি করেছিলাম, ওটা দিয়ে এখন ভাত খাইয়ে দেবো। এতক্ষণ ধরে হিন্দি লেখালাম। আজকে থেকে খেয়ে ফেলবো নাকি? আরে খেয়ে নে মামা, এটা দিদি কোলে এখন খেয়ে নাও, তারপরে তুমি ভালো করে পরীক্ষা নেওয়া। হ্যাঁ, বুঝে বুঝে, তুমি তো জানো। আরেকজন বেশি নাচানাচি করিস না। মা, জলের বোতল নিয়েছো? আই কার্ড পড়েছিস? ভালো করে এক্সাম দেবে। বলো মামা। হ্যাঁ, এই যে তরকারি কাটছি। তুমি কি করছো? ভিডিও করে দিচ্ছ নাকি? হ্যাঁ, আমার বাবা তো
কাটছি বলো তো? আলু। Potato. How many potatoes? একটা পটেটো কেটলে 2 পটেটোস আছে। 3 and 1 আরেকটা আছে তো, এই দেখো 1 2 3 আর এইটা একটা মিলে কটা হলো? 4। হ্যাঁ। টপটপে আলু দিয়ে কি করবে? আলু দিয়ে তুমি কি খেতে ভালোবাসো বলো? মাছ। আলু ভাজা ভালোবাসো না? আলু ভাজা কাটবো। কি করে উঠে দাও উঠে দাও উঠে দাও। বাটি। এবার তোমাকে আমি একটু দেখাই, তুমি এখানে কেটে দাও বলো। গুড মর্নিং সবাইকে জানালাম। মা এখন আলু কাটছে, এখন আমি একটু খেলছিলাম, ওই জন্য মাকে ভিডিও করে দিয়েছি। মা বলেছিল ওই জন্য মাকে ভিডিওটা করে দিলাম, তারপরে মা আমাকে ভিডিওটা করে দিচ্ছে। বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। তোমরা সবাই ভালো থেকো। এদিকে দেখো পাবদা মাছ দুটো আছে আর কাতলা মাছ আছে। তো পাবদা মাছ একটা আমার মেয়ে খাবে, একটা বর খাবে, আর আমি আর আমার ছেলে কাতলা মাছ খাবো, কারণ আমরা পাবদা মাছ ভালোবাসি না, তার জন্য নিইনি। আর এইদিকে হচ্ছে আলু ভাজা কেটে নিয়েছি, আলু ভাজা করব। আর ডাল আছে কালকে রাত্রে আর কি ডালটা করে রেখেছিলাম মেয়ে খাবে বলে, আর আলু পটলের তরকারি দুটো করে রেখেছিলাম, তো ওটা দিয়ে আজকে হয়ে যাবে সকালবেলা। ওরকম করে ফিশ রাখে না, এই দেখো প্রথমে একটা দাগ দাও, সোজা স্লিপিং লাইন এখান থেকে, হ্যাঁ প্রথমে এরকম একটা স্লিপিং লাইন দিলে এবার ওর থেকে এরকম টানলে এরকম স্লিপিং লাইনটা এত করো, হ্যাঁ সবাই তো এবারে এরকম ওজোকে তো ড্রয়িংটা শিখিয়ে আসলাম, গেছিলাম বিছানাটা গোছাতে, ও দেখছি ড্রয়িং করছে, কারণ সোমবার ওর এক্সাম আছে। তো ওকে একটু ড্রয়িংটা শিখিয়ে, মানে পড়ার থেকে ড্রয়িং সবই আমাকেই শেখাতে হবে। ড্রয়িং স্যারটা শেখায় ঠিকই, কিন্তু খুব আর যে ভালো শেখাচ্ছে তা নয়। তো ওকে ড্রয়িংটা শেখাতে বসিয়ে আর কি করছে, আর আমি এদিকে রান্নাটা আর কি করতে চলে এসেছি। কি ড্রয়িং করছে গিয়ে পরে আর কি দেখবো। তারপর দেখো এবার বিছানাটা গোছাতে চলে এসেছি, আর তোজো নিচে বসে আর কি ড্রয়িং করছে। তো বিছানাটা গোছাচ্ছে, এর মধ্যে আমার বড় আর কি চলে এসেছে মেয়েকে দিয়ে, এসে আমার জন্য একটা ডিমের অমলেট করে দিচ্ছিল, কারণ আমাকে ডক্টর না একটু ডিম দুধ এগুলো খেতে বলেছে, ক্যালসিয়ামের এত অভাব আমার শরীরে। তো এদিকে দেখো আমি রুটি আর এই যে জিলাপি নিয়ে এসেছিলো বর, তো খাচ্ছি, আর ডিমের অমলেট আর একটু আলু ভাজা। তো এখনের মতন আসি, ব্লগটা এখানেই শেষ করি।